মিথিলা নরেশ জনক, এবার ধর্মের মান আপনিই রক্ষা করতে পারেন। আপনি যাই সিদ্ধান্ত নেবেন তাতে আমরা সকলেই একমত। রাম, তুমি কি মহারাজ জনকের সিদ্ধান্ত স্বীকার করবে? আচার্য, আপনি কেবল আমাদের গুরুদেবী নন, পিতৃতুল্য আমাদের কাছে। আপনি ধর্মাত্মা। আপনি যা সিদ্ধান্ত নেবেন তা আমি নির্দ্বিধায় স্বীকার করব। ভরত, তোমার কোনো আপত্তি নেই তো? না গুরুদেব। মহারাজ জনক ধর্মাত্মাই নন, আমাদের ধর্মপিতাও। কিন্তু একটা অনুরোধ ওনার কাছে, যেন সিদ্ধান্ত নেওয়ার সময় ধর্মের সঙ্গে আমার ভালোবাসারও মান রাখেন। বলুন রাজা জনক, কি সিদ্ধান্ত আপনার? কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে আমি আমার ভাগ্যকে ধন্যবাদ জানাই যে আমি এই ধর্মসভায় উপস্থিত হওয়ার সুযোগ পেয়েছি। একদিকে আছে রাম, যে ধর্ম আর মর্যাদার প্রতীক, আর অন্যদিকে ভরত, যে প্রেম আর সমর্পণের প্রতিমূর্তি। হে মহাদেব, এই সিদ্ধান্ত কঠিন। আমায় সৎবুদ্ধি দিন, পথ দেখান, যেন আমি সঠিক সিদ্ধান্ত নিতে পারি। হর হর মহাদেব। আপনি পুত্র হয়ে নিজের পিতার এবং প্রজা হয়ে মহারাজের প্রতিশ্রুতি রক্ষা করতে চান, অর্থাৎ আপনি ধর্মের পথে আছেন। শাস্ত্রেও বলা হয়েছে ধর্ম রক্ষতি রক্ষিত, অর্থাৎ যে ধর্মের রক্ষা করে ধর্ম তাকে রক্ষা করে। তুমি ধর্মের পথে আছো। আর ভরত, তুমি তোমার হৃদয়ে নিজের দাদার প্রতি প্রেম এবং ভক্তির সেই প্রবাহ আছে যার প্রভাবে স্বয়ং বিষ্ণুও প্রভাবিত হতে পারেন, যিনি নিজের ভক্ত প্রহ্লাদকে তার পিতা হিরণ্যকশিপুর হাত থেকে রক্ষা করার জন্য নিজের মাতার গর্ভ থেকে জন্মানোর অপেক্ষাও করেননি, আর সৃষ্টির সমস্ত নিয়মকে ভেঙে এক স্তম্ভ থেকে নরসিংহের রূপে অবতীর্ণ হয়ে নিজের ভক্তের রক্ষা করেছেন। এই কর্মই ধর্মের প্রতি নিঃস্বার্থ প্রেমের বিজয় সূচক। আর আজ যখন একদিকে রামের ধর্ম রয়েছে আর অন্যদিকে ভরতের প্রেম, তাই আমার বিচারে আজও প্রেমকেই প্রাধান্য দেওয়া উচিত। অতএব জয় প্রেমের হয়েছে, জয় ভরতের হয়েছে। তার মানে হচ্ছে আমি আমার দাদাকে অযোধ্যায় নিয়ে যেতে পারি, আমার ইচ্ছে পূরণ করতে পারি। ভালোবাসার নিজস্ব কিছু নিয়ম থাকে কুমার। ভালোবাসায় প্রথমে আমরা তাদের কথা ভাবি যাদের আমরা ভালোবাসি। ভালোবাসায় স্বার্থ নয়, বরং ত্যাগ করাই হলো মূল। নিজের ইচ্ছা পূরণ নয়,
তাই আমি আপনাকে এই পরামর্শই দেব যে আপনি নিঃস্বার্থভাবে শুধুমাত্র ভালোবাসা দিয়ে স্বয়ং শ্রীরামকে জিজ্ঞাসা করুন যে ওনার সিদ্ধান্তটা কি, ওনার মন কি চায়। উনি যে সিদ্ধান্তই নেবেন তা আপনি পবিত্র ফুল মনে করে শিরোধার্য করুন। এই হলো আমার পরামর্শ এবং এই আমার সিদ্ধান্ত। মহারাজা জনক, আপনাকে কোটি কোটি ধন্যবাদ। নিঃস্বার্থ প্রেমের প্রকৃত অর্থ আজ বুঝতে পেরেছি আমি। আর তার জন্য আমি সর্বদা আপনার কাছে কৃতজ্ঞ থাকব। নিজের কর্তব্য আর কীর্তির কথাই আমি শুধু ভেবে এসেছি, কিন্তু উচিত আর অনুচিতের বোধ এখন বুঝলাম। আমার দাদা পিতার প্রতিজ্ঞা পালন করার সিদ্ধান্ত নিয়েছেন, কিন্তু ওনাকে আমারও একটা ইচ্ছে পূরণ করতে হবে। আর এটা আমার সিদ্ধান্ত। হয় দাদা সিংহাসন স্বীকার করে নেবেন, আর না হলে আমি মৃত্যুকে আলিঙ্গন করব। তোমার ভালোবাসা আমাকে দুর্বল করে দিচ্ছে ভরত। তুমি আমাকে অযোধ্যার রাজ সিংহাসনে বসতে দেখতে চাও তো? তাহলে ঠিক আছে, তোমার প্রসন্নতার জন্য আমি তা মেনে নিচ্ছি। সত্যি দাদা? হ্যাঁ ভরত, কিন্তু পিতার প্রতিশ্রুতি ভঙ্গ করার সাহস আমার মধ্যে এখনো নেই। আমাকে 14 বছরের বনবাস কাটিয়ে আসতে দাও ভরত। তারপর আমি তোমার থেকে অযোধ্যার রাজ সিংহাসন গ্রহণ করব। ততদিন আমি অযোধ্যার ভার তোমাকে দিলাম। তুমি মহান দাদা, তুমি মহান। তুমি তোমার ধর্ম আর আমার ভালোবাসা দুটোরই সম্মান রেখেছ। হয়তো আমার জন্য এই পাপের এটাই শাস্তি যে 14 বছর পর্যন্ত তোমার সঙ্গে বিচ্ছেদের অসহনীয় কষ্ট আমায় সহ্য করতে হবে। দাদা। ভরত, হৃদয় কখনো শরীর থেকে ভিন্ন হয়? দাদা, তুমি যা বলছো আমি সব মেনে নিচ্ছি, কিন্তু আমি যদি তোমার কাছে কিছু চাই, তুমি কি সেটা আমায় দেবে? আমার প্রিয় ভরতের জন্য তো আমি প্রাণ দিতেও প্রস্তুত। বলো ভরত, আমার থেকে কি চাও তুমি? দয়া করে আমায় শুধু তোমার পাদুকা দুটি দাও। অযোধ্যার রাজ্যভার অনেক বড় দায়িত্ব। আর যেই সিংহাসনের উপর আমার দাদা রামের অধিকার রয়েছে, সেই সিংহাসনের উপর বসার দুঃসাহস আমি দেখাতে পারবো না। অযোধ্যা আর অযোধ্যার রাজ সিংহাসন তোমার প্রতীক্ষায় থাকবে। প্রতীক্ষার এই দিনগুলোতে তোমার চরণ পাদুকা দুটো রাজ সিংহাসনের উপর রেখে আমার কর্তব্য পালন করব। তোমার চরণ ধর্মের পথেই রয়েছে, আর তোমার সেই চরণের পাদুকাদ্বয়কে রাজ সিংহাসনে রাখলে আমাদের অযোধ্যা থেকে ধর্মের লোপ হবে না দাদা। ভরত, তোমার এই ভ্রাতৃপ্রেম অমর থাকবে।
তোমার নাম শুধু উচ্চারণ করলে সকলের পাপ দূর হবে, সকলের মন থেকে দেশ, ঈর্ষা আর লোভের চিন্তা চিরকালের জন্য দূর হয়ে যাবে। आदर्श और मर्यादा की है ये कथा महापावनम, काटे मद श्री से मिला दे श्रीमद् रामायणम, श्रीमद् रामायणम, श्रीमद् এর উপর নিজের পা রেখে এটা পবিত্র করে দাও দাদা। राम, श्री 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 राम। राम भक्त ले चला रे राम की निशानी, राम भक्त ले चला रे राम की निशानी, शीश पर खड़ाऊ अखियों में पानी, राम भक्त ले चला रे राम की निशानी। তোমার আদেশ পালন করছি আমি দাদা। জানি না কোন জন্মের পাপ ভোগ করব আমি এই 14 বছরের বিয়োগে, কিন্তু মনে থাকে যেন 14 বছর, শুধুমাত্র 14 বছর। যদি এক মুহূর্ত অযোধ্যাতে ফিরে যেতে তুমি দেরি করো, তাহলে এই ভরতের প্রাণহীন দেহ দেখতে পাবে তুমি। शीश खड़ाऊ ले चला ऐसे राम सिया जी संग हो जैसे, शीश खड़ाऊ ले चला ऐसे राम सिया जी संग हो जैसे, अब इनकी छाँव में रहेगी राजधानी, राम भक्त ले चला रे राम की निशानी, राम भक्त ले चला रे राम की निशानी। যতটা পবিত্র ভরতের মন, ততটাই পবিত্র তার ভাতৃভক্তি। ভক্তি? ভক্তি কি দেবী? বাস্তবে ভক্তি হলো এক মানুষের প্রতি আর এক মানুষের বিশ্বাস। সেই বিশ্বাস যাকে সময় আর পরিস্থিতি বদলাতে পারে না। শ্রীরামের প্রতি ভরতের ভক্তি, ধর্ম আর সত্যের প্রতি বিশ্বাস তারই উদাহরণ। সেই বিশ্বাস যার কারণে মানুষ আপনজনের সঙ্গে, সংসারের সঙ্গে
এমনকি নিজের সঙ্গে লড়াই করে। ভরতের শ্রীরামের প্রতি ভক্তি, তাঁর প্রতি বিশ্বাসী ভরতকে ভালোবাসা আর সম্মানের মূর্তি করে তোলে। সত্য বলেছেন আপনি। এমন ভ্রাতৃভক্তির কেউ কিভাবে শত্রু হতে পারে? ভরতের থেকে বড় ভক্ত এই সংসারে আর কেউই হতে পারে না। সত্য বলেছেন আপনি দেবী। বাস্তবে এই সংসারে ভরতের থেকে বড় কোনো ভক্ত নেই, কেবলমাত্র একজন ছাড়া। অর্থাৎ যেখানে একদিকে ভরত শ্রীরামের জন্য তার সমস্ত জীবন উৎসর্গ করলেন, সেখানে আরো একজনও ছিল যে কেবলমাত্র রামকে সেবা করার জন্য জন্মগ্রহণ করেছিল, যে ভক্তিতে ভরতের থেকে কম ছিল না, আর শক্তি ও সাহসে এই ব্রহ্মাণ্ডে অদ্বিতীয় ছিল। কে তিনি? কিছু লুকোবেন না আমার থেকে। লুকোচ্ছি না দেবী, একথা সত্য। যদি ভরতের থেকে বড় কোনো রামভক্ত থাকে, সে হল শিব। আর এই কারণে আমার একমাত্র অংশ অবতার রামের সময় পৃথিবীতে জন্ম নিয়েছিল, যাতে সে রাম ও রাবণের এই অভিন্ন কাহিনীর অংশ হতে পারে। অংশ অবতার? হ্যাঁ দেবী, আমার অংশ অবতার, যাকে এই সংসার কখনো ভালোবেসে, কখনো ভয় পেয়ে, আবার কখনো ভক্তিতে ভিন্ন ভিন্ন নামে তাকে ডাকবে। অঞ্জনাদ্রিতে জন্ম, মাতা অঞ্জনীর পুত্র অঞ্জনেয়, পবন পুত্র হনুমান, পবন পুত্র হনুমান। তবে এখন আমার এই অংশ অবতার প্রতীক্ষারত হয়ে আছে তার প্রভু শ্রীরামের সঙ্গে সাক্ষাতের জন্য। রাম 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 बजरंग बली हनुमान, जय जय महाबली हनुमान। রাম রাম মনে হচ্ছে কোনো ভূমিকম্প হচ্ছে। মহারাজ সুগ্রীবের সেনাপতি এই হনুমান ভূমিকম্পের চেয়ে কম নাকি? রাম রাম মনে হচ্ছে বুদ্ধিভ্রম হয়েছে আমাদের সেনাপতির। রাম নামের কোনো মানুষকে নিজের আরাধ্য মনে করছেন। রাম রাম আর উনি একান্তে করছেনই বা কি? এই রাম নাম জপ করতে করতে উনি কি যে করবেন কে জানে।
राम राम श्री गुरु चरण सरोज रज निज मनु मुकुरु सुधारी बरनौ रघुबर बिमल जसु जो दायकु फाल जारी। जय महावीर हनुमान जय जय पवन पुत्र हनुमान बजरंग बली हनुमान जय जय महाबली हनुमान राम। जय हनुमान ज्ञान गुण सागर जय कपीस तिहु लोक उजागर राम दूत अतुलित बल धामा अंजनी पुत्र पवन सुत नामा। लाली लसे अरुधरि लाल लगू वज्र देह दानव दलत जय 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 कपीसु। এই দেখো এসে গেছে মানুষের ভক্ত। আমার মনে হচ্ছে এই নতুন উৎসাহ রাম নামেরই প্রভাব। श्री रामचंद्र कृपालु भजु मन हरण भव भय दारुणम नव कंज लोचन कंज मुख कर कंज पद कंजारुणम कंदर्प अगणित अमित छवि नव नील नीरज सुंदरम बट पीत मानहु तड़ित रुचि सुचि नौमि जनक सुतावरम। श्री राम 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 श्री राम। তোমার প্রেমের প্রবাহ আমাকেও বয়ে নিয়ে গেছে ভরত। তুমি আমাকে অযোধ্যার রাজসিংহাসনে বসতে দেখতে চাও তো? তাহলে ঠিক আছে। আমাকে 14 বছরের বনবাস কাটিয়ে আসতে দাও ভরত। তারপর আমি রাজসিংহাসন অবশ্যই গ্রহণ করব। ততদিন অযোধ্যার ভার তোমাকেই সামলাতে হবে ভাই। কি হলো দাদা, তুমি দাঁড়িয়ে গেলে কেন? দেখো আমরা অযোধ্যার সীমায় এসে পড়েছি। সেই জন্যই তো দাঁড়িয়ে পড়লাম। তুমি এক্ষুনি অযোধ্যায় গিয়ে রাজসিংহাসন এখানে নিয়ে এসো। কুমার ভরত এ কি করছেন? সিংহাসন এখানে এনে কি করবেন? কোনো শঙ্কা? না দাদা, আদেশের পালন হবে। প্রস্থান করো। হ্যাঁ দাদা। ভরত, আমরা এখানে কেন দাঁড়িয়ে আছি? অযোধ্যায় ফিরছি না কেন? আমার মায়ের পাপের প্রায়শ্চিত্ত করার চেষ্টা করছি আমি।
পুত্র, পাদুকা নিচে রেখে দাও। কতক্ষণ এইভাবে থাকবে? মনকে শান্ত করে আমায় বলো তো, কি হয়েছে তোমার? না মা, এই পাদুকা আমি নিচে রাখতে পারবো না। আমার দাদার এই পাদুকা আমি জীবিত থাকতে কোনোদিনও ভূমিতে রাখতে দেব না। এটাকে সঠিক স্থানে রাখতে হবে। তারপরেই আমি তোমার সঙ্গে মন খুলে কথা বলতে পারবো, কিন্তু এখন পারবো না। ভোর থেকে রাত হয়ে গেল, কিন্তু কুমার ভরত একইভাবে দাঁড়িয়ে আছেন। হ্যাঁ, সত্যি বলছো। না উনি শ্রীরামের পাদুকা মাটিতে রাখছেন, আর না অযোধ্যার সীমায় প্রবেশ করছেন। জানি না রাজকুমার ভরত কি করতে চলেছেন। সিংহাসন নিয়ে এসেছি দাদা। এই রাজ সিংহাসন এখানে রাখো শত্রুঘ্ন। আমার দাদা এখান থেকেই মাটি নিয়েছিলেন। রাজার প্রধান কর্তব্য শেষ নিঃশ্বাস পর্যন্ত নিজের প্রজাদের সেবা করে যাওয়া, আর নিজের শেষ নিঃশ্বাস ত্যাগ করার আগে নিজের প্রজা আর সিংহাসনের জন্য একজন শ্রেষ্ঠ উত্তরাধিকারী নির্বাচন করে যাওয়া। আমার পরম পূজ্য পিতা মহারাজ দশরথ এই সিংহাসনের জন্য সর্বশ্রেষ্ঠ উত্তরাধিকারী আমার দাদা রামকে নির্বাচন করে গেছেন, আর উনি সর্বদা এই অযোধ্যার রাজা থাকবেন। যতদিন রঘুনন্দন শ্রীরাম অযোধ্যায় ফিরে না আসছেন, ততদিন ওনার এই পবিত্র পাদুকা এই রাজ সিংহাসনের শোভা বাড়াবে। পুত্র ভরত, তুমি এই কাজ প্রাসাদেও করতে পারতে। না মা, যখন মহারাজী বনবাসে আছেন তখন সিংহাসন রাজসভায় কেন? দাদার অনুপস্থিতিতে আমাদের প্রজারা আমাকে রাজা ভাবার ভুল করতে পারে। আর মা, আমিও তো একজন সাধারণ মানুষ। অযোধ্যায় থাকতে থাকতে, ওখানকার রাজকার্য করতে করতে যদি এক মুহূর্তের জন্য আমার মনে রাজা হওয়ার চিন্তাও আসে, তাহলে আমি তো নরকেও স্থান পাবো না মা। আর সেই জন্যই আমি সিদ্ধান্ত নিয়েছি যে যতদিন আমার দাদা ফিরে না আসছেন, ততদিন আমিও অযোধ্যায় প্রবেশ করব না। এখানেই নন্দীগ্রামে থেকে ওনার আজ্ঞা পালন করব, আমাকে দেওয়া আমার দাদার দায়িত্ব পালন করব, আপনাদের সকলের সেবা করব। আর আপনারা সকলেও নিজেদের কর্তব্য ভুলে যাবেন না, ভুলে যাবেন না যে অযোধ্যার সিংহাসনে আমাদের প্রিয় শ্রীরামের অধিকার। আর আমি অযোধ্যায় আমাদের মহারাজের সঙ্গেই ফিরব 14 বছর পরে। জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। पद सिरुनाई प्रभु पद पीठ रजाय सुपाई।
नंदी गाँव करी परन कुटीरा किन्हनि वासुधर मधुर धीरा আমি এখানে অযোধ্যার বাইরে নন্দীগ্রামে থেকে রাজকার্য সামলাবো, আর শত্রুঘ্ন তুমি অযোধ্যার ভিতরে থেকে আমাদের প্রজাদের সুরক্ষার দায়িত্ব পালন করবে, কারণ আমার ভাই আমার থেকেও অধিক বীর। যথা আজ্ঞা দাদা। তোমাকে জন্ম দিয়ে আমার পাপের প্রায়শ্চিত্ত হয়ে গেছে ভরত। এই কইকেই নিজের সম্মান রক্ষা করতে পারল না, কিন্তু নিজের কর্মের দ্বারা তুমি এই মায়ের মান রাখলে ভরত। আমার আজ গর্ব হচ্ছে ভরত যে তুমি আমার পুত্র। আমার গর্ব হচ্ছে যে আমি তোমার মা ভরত। তোমার তো গর্বিত হওয়াই উচিত মহারানী, কারণ শ্রীরাম তোমাকে নিজের মা মনে করেন। উনি তোমাকে ক্ষমা করে দিয়েছেন, কিন্তু কখনো সময় পেলে ভেবে দেখো, যে নিজের স্বার্থের জন্য আপনজনদের সঙ্গে ছলনা করে তাকে নরকের কষ্ট এখানেই ভোগ করতে হয়। তুমি তোমার পুত্রের সিংহাসনের জন্য আমার শ্রীরামকে বনে পাঠিয়েছ, কিন্তু বলো এখন তোমার কাছে কি আছে? না আছে সেই পুত্র যাকে তুমি জন্ম দিয়েছ, আর না আছে সেই পুত্র যাকে তুমি বনবাসে পাঠিয়েছ, আর না আছে স্বামী যার ভালোবাসার সঙ্গে তুমি ছলনা করেছ। আমার দাদার কাছে সীতা মা আছেন, লক্ষণ আছে, আর আমার কাছে আমার দাদার ভালোবাসা আর ওনার আশীর্বাদ রয়েছে, কিন্তু তোমার কাছে কিচ্ছু নেই। নিঃস্ব তুমি। বাস্তবে বনবাস তো তুমিই ভোগ করবে মহারানী, 14 বছর পর্যন্ত রাজমহলের বদ্ধ প্রাচীরের পিছনে। অঞ্জনী পুত্রের জয় হোক। সেনাপতি হনুমান, এক সংকট দেখা দিয়েছে, আপনার প্রয়োজন আছে। এক হিংস্র বাঘ বনে আতঙ্ক ছড়াচ্ছে। ছোট বাচ্চারা ভয় খেলতেও যায় না, সবাই খুব ভয় পেয়ে আছে। আপনি লক্ষণকে দেখেছেন? একবার কথা বলুন না আর্য। প্রথমে পরিবার থেকে বিচ্ছিন্ন হওয়ার দুঃখ, এখন আবার দেখা হয়ে হয়তো সবার কথা ওর খুব মনে পড়ছে। এক অদ্ভুত গ্লানি দেখেছি আমি লক্ষণের চোখে। কখনো কখনো আবেগ মনের বাঁধ ভেঙে বয়ে যায় সীতা।
বসো লক্ষণ, বসো। আগুনে যত কাঠ দিতে থাকবে আগুন ততই বেড়ে যাবে লক্ষণ। মনের আগুনও একই নিয়মেই জ্বলে। ভাবনার ইন্ধন দিতে থাকলে আগুন কমবে কিভাবে? আমি পাপ করেছি দাদা, নিজেকে ভীষণ ছোট মনে হচ্ছে। তুমি বারবার আমাকে বোঝানোর চেষ্টা করেছিলে দাদা, কিন্তু আমি কিছুতেই বুঝে উঠতে পারিনি। লক্ষণ, নিজের প্রাণের চেয়েও প্রিয় ভরত দাদাকে, ওই পবিত্র আত্মাকে চিনতে পারিনি। তার উপরে সন্দেহ করেছি আমি দাদা। আমি নিজেকে ভীষণ মলিন করে ফেলেছি দাদা। আমি নিজেকেই ক্ষমা করতে পারছি না। অঞ্জনী পুত্রের জয় হোক। সেনাপতি হনুমান, এক সংকট দেখা দিয়েছে, আপনার প্রয়োজন আছে। এক হিংস্র বাঘ বনে আতঙ্ক ছড়াচ্ছে। ছোট বাচ্চারা ভয় খেলতেও যায় না, সবাই খুব ভয় পেয়ে আছে। আমি বুঝতে পারছি না দাদা যে আমি কিভাবে এর থেকে মুক্তি পাবো। নিজের প্রতি এত কঠোর কেন হচ্ছ লক্ষণ? আমার ভাই কোনো পাপ করেনি। তুমি ভরতের কোনো ক্ষতি করনি লক্ষণ, শুধু আমাকে রক্ষা করতে চেয়েছিলে। আর যার মনে রক্ষা করার ভাব থাকে সে মলিন হতেই পারে না। এমন সময়, এমন পরিস্থিতি তো আমাদের বুঝিয়ে দেয় যে আমরা মানুষ লক্ষণ। আমাদের বলে যে আমরা সর্বদা সঠিক হতে পারি না। এ শিক্ষাই দেয় যে সর্বদা ভেবে চিনতে, পরিণাম বিচার করে শান্ত মনে সিদ্ধান্ত নেওয়া, এই হলো জীবন। দাদা, দাদা তুমি আমাকে ক্ষমা করে দিও, আমাকে ক্ষমা করে দিও দাদা। আমি তোমাকে কথা দিচ্ছি যে এরপর থেকে আমি শ্রেষ্ঠ হওয়ার পূর্ণ চেষ্টা করব দাদা। তোমার মতো হওয়ার আমি সম্পূর্ণ চেষ্টা করব। তুমি শুধু আমাকে এইভাবে পথ দেখিও দাদা। ভবিষ্যতে আর আমি কোনোদিন তোমার কোনো কথা অমান্য করব না দাদা, কোনো কথা অমান্য করব না। লক্ষণ, এবার শান্ত হও। তোমার ক্ষমা চাওয়ার কোনো প্রয়োজন নেই লক্ষণ। আমাদের চিত্রকূটে থাকার উদ্দেশ্য সফল হয়েছে। এখন না তোমার মনে কোনো মলিনতা আছে, আর না ভরতের মনে কোনো গ্লানি। এবার আমরা নিশ্চিন্ত হয়ে নিজেদের কর্তব্য পালন করতে পারি। এবার আমাদের দণ্ডকারণ্যে যাওয়া উচিত। তোমার মনে আছে তো মহর্ষিগণ আমাদের থেকে সাহায্য চেয়েছেন? হ্যাঁ দাদা। তাহলে শীঘ্রই আমরা দণ্ডকারণ্যের দিকে অগ্রসর হব। জীবনের পথে বেছানো কাঁটার উপর এত সহজে কিভাবে চলেন শ্রীরাম? দেবী, যিনি সংকটকালেও স্থির থাকেন তিনিই হলেন রাম। যার সিদ্ধান্ত স্বার্থমুক্ত তিনিই হলেন রাম। যিনি আজকের থেকে সংসারের আগামী দিনকে আরো সুন্দর করে তোলেন তিনিই হলেন রাম। যিনি তার কর্ম, তার চরিত্রের দ্বারা মর্যাদা স্থাপন করেন, কিন্তু তিনি নিজে অবিচল থাকেন, তিনি হলেন মর্যাদা পুরুষোত্তম শ্রীরাম।
যখন মেঘ তার মধ্যে থাকা জলের স্বার্থ ত্যাগ করে তাকে ভূমিতে বর্ষণ করার জন্য প্রস্তুত হয়, তখনই তো প্রকৃতি প্রকাশ পায়। ঠিক সেভাবেই যখনই কোনো মানুষ তার ব্যক্তিগত চিন্তা ছেড়ে সংসারের মঙ্গলের কথা ভাববে, তার কর্ম আর সিদ্ধান্তকে সমাজের উত্থানের সঙ্গে যুক্ত করবে, তখনই সেই মানুষের চরিত্রের মধ্যে স্বয়ং শ্রীরামের চরিত্রও খুঁজে পাওয়া যাবে। জয় শ্রীরাম। জয় শ্রীরাম। অঞ্জনী পুত্রের জয় হোক। সেনাপতি হনুমান, ভারী সংকট দেখা দিয়েছে, আপনার প্রয়োজন আছে। প্রণাম। এক হিংস্র বাঘ বনের মধ্যে আতঙ্ক ছড়াচ্ছে। ছোট বাচ্চারা ভয় খেলতেও যায় না, সবাই খুব ভয় পেয়ে আছে। শুধু আপনিই রক্ষা করতে পারেন সেনাপতি মশাই। जय हनुमान ज्ञान गुण सागर जय कपीस तिहु लोक उजागर रामदूत अतुलित बल धामा अंजनी पुत्र पवन सुत नामा लाल देह लाली लसे अरुधरि लाल लगू वज्र देह दानव तलत जय 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 कपीस জয় শ্রীরাম। জয় শ্রীরাম। বালকেরা, কার ভয়ে তোমরা পালাচ্ছিলে? ভালো আছে হনুমান কাকা, আপনি এসেছেন। আমরা তো ভয় পেয়ে গিয়েছিলাম। যতক্ষণ তুমি ভয়ের থেকে পালাবে, ভয় তোমাকে তাড়া করে বেড়াবে। কিন্তু হনুমান কাকা, ওই বাঘ খুব ভয়ঙ্কর। ও তো বানর ভক্ষক হয়ে গেছে। আমাদের খেলার জায়গায় চলে আসে আর তারপর আমাদের খাবার চেষ্টা করে। কুমার অঙ্গদ, তুমি হলে কিষ্কিন্ধার ভবিষ্যৎ। তোমার বন্ধুদের রক্ষা করার পরিবর্তে যদি তুমি ভয় পেয়ে পালাও, তাহলে তুমি কি দৃষ্টান্ত দেবে এই জগৎকে? কিন্তু আমরা ওর সম্মুখীন হব কি করে? ও বিরাট বড় আর আমরা ছোট্ট ছোট্ট বানর। পুত্র অঙ্গদ, মৌমাছিরাও তো নিতান্তই ছোট্ট, কিন্তু কেউ তাদের সাথে শত্রুতা করে না, কারণ আসল সত্য হলো শরীরে নয়, শক্তি থাকে মস্তিষ্কে। আর তাছাড়া তোমার কাছে আরো একটা শক্তি আছে, সাংগঠনিক শক্তি। তোমরা অবশ্যই ছোট, কিন্তু সংখ্যায় তোমরা অনেক। আর বাঘ তো বেচারা একলা। যদি তোমরা একসাথে তার মুখোমুখি হও, তাহলে বাঘ কেন, বড় বড় রাক্ষসেরাও পরাজয় স্বীকার করে নেবে তোমাদের সামনে। কিন্তু কি করে? যখন শক্তি কম থাকে, তখন বুদ্ধি আর একতাই কাজে আসে। চলো একটা বুদ্ধি খাটানো যাক। বজরংবলী হনুমানের জয়! বজরংবলী হনুমানের জয়! বজরংবলী হনুমানের জয়! এক একজন বানর এক একটি গাছে থাকবে আর নজর রাখবে যে বাঘ কোন পথ দিয়ে চলেছে। যে বানরের সামনে দিয়ে বাঘটি যাবে, সেই বানর
চিৎকার করে অন্যদের সংকেত দেবে, সচেতন করবার জন্য। শুধু সচেতন করলেই হবে না, কোনো শব্দ না করে বাঘকে অনুসরণ করতে হবে, অর্থাৎ ওর পিছু নিতে হবে। কিন্তু চিৎকার থামালে চলবে না। প্রথমে একজন চিৎকার করবে, তারপর দ্বিতীয় জন, তারপর তৃতীয় জন, আর তারপর প্রত্যেকে নিজের চিৎকার অপরের চিৎকারের সঙ্গে তাল মিলিয়ে করবে। তারপর যখন বাঘ কোনো ফাঁকা জায়গায় এসে পড়বে, সবাই একসাথে চিৎকার করবে আর তারপর লাফিয়ে তার সামনে গিয়ে দাঁড়াবে। বাঘ গর্জন করে উঠবে। কিন্তু তোমরা মনে রাখবে, বাঘ ভয় পায়নি, সে আক্রমণ করার জন্য প্রস্তুতি নিচ্ছে। যদিও আক্রমণ করে তাহলে বলেছিলাম না, তখন আমি আসব। जय हनुमान ज्ञान गुण सागर जय कपीस तिहु लोक उजागर रामदूत अतुलित बल धामा अंजनी पुत्र पवन सुत नामा राम दुआरे तुम रखवारे होत न आज्ञा बिनु पैसारे आपन तेज समारो आपे तीनों लोक हाथ कै कापे। জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। এবার বুঝলে, আসল শক্তি বাহুতে নয়, নিজের প্রতি নিজের বিশ্বাসে রয়েছে। তা সেই বাঘ যতই শক্তিশালী হোক না কেন, ছোট ছোট শিশুরাও তাকে পরাজিত করতে পারে। মনে রেখো, ভয়ের চোখে চোখ রেখে বিশ্বাস নিয়ে যদি তাকাও, তাহলে ভয় নিজেই লেজ গুটিয়ে পালিয়ে যাবে। কিন্তু এই বিশ্বাস জাগাবো কি করে হনুমান কাকা? ভক্তি আর শক্তির মধ্যে সামঞ্জস্য রাখতে শেখো। ভক্তি তোমাকে ধর্মের সঙ্গে যুক্ত করবে আর শক্তি কর্মের সঙ্গে। আর এই সঙ্গম তোমাকে তোমার জীবনের সমস্ত কঠিন পরিস্থিতিতে পথ প্রদর্শন করবে। তাহলে আমাদের ভক্তি আর শক্তি দুটোর পার্থক্য দেখান। ঠিক আছে, তাহলে শুরু আঁকড়া থেকেই করা হোক। তোমাকে কুস্তিতে পারদর্শী করে শক্তি অর্জনের যোগ্য করে তুলব, আর যোগ বিদ্যার প্রশিক্ষণ দিয়ে তোমার সিদ্ধি লাভের পথ প্রশস্ত করব। মানচিত্র অনুযায়ী পথ তো এটাই, কিন্তু এখানে তো নদী রয়েছে। হয়তো আমরা পথভ্রষ্ট হয়েছি দাদা। না লক্ষণ, এতক্ষণ আমরা
ঋষি ভরদ্বাজের প্রদান করা মানচিত্র অনুযায়ী এসেছি, অর্থাৎ দণ্ডকারণ্যের পথ সামনেই হওয়া উচিত। কিন্তু এখানে তো নদী রয়েছে দাদা, হয়তো ঋষি ভরদ্বাজের মানচিত্র বানাতে গিয়ে কোনো ত্রুটি হয়েছে। না লক্ষণ, ঋষি ভরদ্বাজ অত্যন্ত জ্ঞানী এবং অভিজ্ঞ। উনি এখানে অনেক সময় কাটিয়েছেন, ওনার জ্ঞানকে সন্দেহ করা উচিত হবে না। পথ আমাদের সামনেই আছে লক্ষণ, হয়তো আমরাই তা দেখতে পাচ্ছি না। হয়তো এই বনে যেটা যেমন দেখা যাচ্ছে আসলে তা তেমন নয়। সাবধানে দাদা, দেখে নদী গভীর বলে মনে হচ্ছে। এখানে কোনো নদী নেই, এ শুধু চোখের ভুল। ঋষি ভরদ্বাজও বলেছিলেন যে রাক্ষসরা মায়াবী, এটাও আবার তেমনই কোনো মায়া নয় তো? যদি পথ খুঁজতে হয় তবে মায়ার সঙ্গে লড়তে হবে লক্ষণ। হ্যাঁ দাদা। এসো সীতা। এসো লক্ষণ। রাম, তুমি এসে গেছো। আপনি আমাকে চেনেন ঋষিবর? হ্যাঁ রাম, তোমার মতো পুরুষোত্তমী আমার দ্বারা রচিত এই ব্রহ্মজাল ভেদ করে অত্রিমুনির আশ্রমে প্রবেশ করতে পারে। ঋষি অত্রি, ভাগ্যবান তো আমরা, যার তপস্যা এবং তেজের বিষয় কেবল শুনেছি, আজ তার দর্শনও পেয়েছি। প্রণাম ঋষিবর। যশস্বী ভব, তোমার শৌর্য অক্ষুণ্ণ থাক, সৌভাগ্যশালী ভব। ঋষিবর, আমাদের আগমনে যদি আপনার তপস্যা ভঙ্গ হয়ে থাকে তাহলে মার্জনা করবেন। না রাম, তোমার আসবার প্রতীক্ষাই তো এই তপস্যা ছিল, আর তুমি এসে গিয়েছ, তপস্যাও পূর্ণ হয়েছে। আমাদের এখানে আসার জন্য? হ্যাঁ, ওই রাক্ষসদের বিনাশ করতে, যাদের প্রবেশ আটকাবার জন্য আমি আমার আশ্রমের চতুর্দিকে দৃষ্টিভ্রম উৎপন্ন করেছিলাম। এবার তুমি এসে গেছো, এর আর কোনো প্রয়োজন নেই। ছোট থেকে আপনার কাহিনী আর মাতা অনুসুয়ার তপস্যার কথা শুনেছি, আজ দর্শন পেলাম। মাতা অনুসুয়ার দর্শনেরও ইচ্ছে ছিল আমার। কোথায় উনি?
প্রণাম অনুসুয়া মাতা। রাম ও লক্ষণের প্রণামও গ্রহণ করুন মাতা। আশীর্বাদ চাওয়ার পূর্বে আমার একটা প্রশ্নের উত্তর দাও রাম। এটা দণ্ডক বন, এখানে শুধুমাত্র দুরাচারী রাক্ষসদের বাস। এখানে কোমল নারীদের কোনো স্থান নেই। তাহলে তুমি এখানে তোমার এই কোমল স্ত্রীকে আনার ভুল কি করে করতে পারো? এই স্থান সুরক্ষিত নয় রাম। ক্ষমা করবেন মাতা, আমি অসুরক্ষিত নই। যেমন আপনার কাছে আপনার সুরক্ষার জন্য আপনার তপস্যার তাপ আছে, ঠিক তেমন আমার কাছে আমার স্বামী আছেন, আমার শ্রীরামের কবচ, ভ্রাতা লক্ষণের সুরক্ষা। যেভাবে আপনি এই বনে আপনার পতিব্রতা ধর্মের জোরে আছেন, নিজের স্বামীর সঙ্গিনী হয়ে আছেন, তা থেকেই প্রেরণা নিয়ে এই সীতাও আপনারই মতো নিজের স্বামীর যাত্রায় তার সঙ্গিনী হবে। ঋষি ভরদ্বাজের আদেশে পীড়িত ঋষিদের উদ্ধার করতে আমরা দণ্ডকারণ্যের দিকে এগিয়ে যাচ্ছি। হয়তো এটাই আমাদের বনবাসের জন্য নিয়তির উদ্দেশ্য ঋষিবর। এসবের মাঝে আপনার দর্শন আমাদের কাছে আশীর্বাদ স্বরূপ। আমরা আশা করছি যে এর পরের পরিস্থিতি, সমস্যা এবং তার নিবারণ করতে আপনি আমাদের পথ দেখাবেন। দণ্ডকারণ্য? কি হয়েছে ঋষিবর? আপনাকে এত চিন্তিত দেখাচ্ছে কেন? দণ্ডকারণ্য কোনো সামান্য বন নয়, সহস্র মায়াবী রাক্ষসদের নিবাস সেখানে। যদি অনুমতি থাকে কিছু জিজ্ঞেস করব মাতা? হ্যাঁ, করো না। আপনার তপবলের বিষয়ে অনেক শুনেছি মাতা গার্গীর থেকে। কি শুনেছ? এটাই যে কিভাবে ত্রিদেব ঋষির বেশ ধারণ করে আপনার পতিব্রতা ধর্মের পরীক্ষা নিতে এসেছিলেন, আর কি করে আপনি অসম্ভবকে সম্ভব করেছিলেন। ব্রাহ্মণদের সেবা করা তো গৃহস্থদের ধর্ম। আমি চেষ্টা করেছি আপনাদের আপ্যায়নে যেন কোনো ত্রুটি না থাকে। ভোজন গ্রহণ করুন। অবশ্যই দেবে, কিন্তু কিন্তু স্নান না করে এই ভোজন আমরা গ্রহণ করতে পারি না। এই আশ্রমের জলাশয়ে আমি এক্ষুনি আপনাদের স্নানের ব্যবস্থা করছি। দাঁড়ান দেবে, ধর্ম বলে অতিথির ইচ্ছেকে তাদের ইচ্ছে অনুসারেই পূরণ করা উচিত। আমার বলার অর্থ এটাই যে যদি আপনি স্বয়ং আপনার হাতে আমাদের স্নান করিয়ে দেন, তখনই আমরা এই ভোজন গ্রহণ করব। কি ভাবছেন দেবী? সিদ্ধান্ত আপনার। যদি আজ আমরা ব্রাহ্মণেরা ভোজন গ্রহণ করে এই আসন ত্যাগ করি, তাহলে ঋষিয়ত্রীর খ্যাতি সর্বদা বজায় থাকবে। কিন্তু যদি আমরা ভোজন গ্রহণ না করে এই আসন ত্যাগ করি, তাহলে এবারে তুমি বলো সীতা, এই সিদ্ধান্ত সঠিক নাকি সঠিক নয়? দণ্ডকারণ্য সেই রকম রণক্ষেত্র হবে যেখানে শত্রুকে সামনে থেকে দেখতে পাবে না, আর আক্রমণ যে কোনো দিক থেকে হতে পারে। এই রকম স্থানে সীতার যাওয়া কি উচিত? পরিস্থিতি কঠিন অবশ্যই ছিল যে সংসারে এক নারীর পরিচয় তার রূপ আর যৌবন হয়, সেখানে আপনি আপনার বুদ্ধিমত্তা দিয়ে নারীদের কাছে নিদর্শন হয়েছেন। একদিকে ছিল পতিব্রতা ধর্ম আর অন্যদিকে অতিথি ধর্ম।
এক ধর্ম পালন করলে অন্যটা বিঘ্নিত হতো। এমন ধর্ম সংকটে আপনি তপস্যার শক্তি দিয়ে যা করেছেন, তাতে শুধু 2 ধর্মই পালন করা হয়নি, বরং এক নারীর মাহাত্ম্য আর নারীর শক্তি এক অন্য দিশা পেয়েছে। আপনাদের স্নান হয়ে গেছে। প্রণাম দেবী। আপনারা সকলে আমার কুটিরে, আমি ধন্য হলাম। কিভাবে আপনাদের স্বাগত জানাবো? আমাদের স্বাগত নয়, আপনার সাহায্যের প্রয়োজন। আমাদের স্বামী ত্রিদেব আপনার পরীক্ষা নিতে গিয়েছিলেন, কিন্তু এখনো ফিরে আসেননি। আচ্ছা, অতিথি রূপে ত্রিদেব এসেছিলেন। এই যে ওনারা। নিজেদের স্বামীকে চিনে নিন। ওনারা শিশু? হ্যাঁ, ওনাদের মনের ইচ্ছা ছিল যে আমি ভোজনের পূর্বে ওনাদের নিজের হাতে স্নান করাই। আমার কাছে আর কোনো উপায় ছিল না, তাই ওনাদের শিশু অবস্থায় নিয়ে গিয়ে আমার ধর্ম পালন করেছি। মহান আপনি এবং আপনার পতিব্রতা ধর্ম। দয়া করে আমাদের স্বামীদের আবার স্বরূপে ফিরিয়ে দিয়ে আমাদের কাছে ফিরিয়ে দিন। দেবী অনসূয়া, সংসারে যখনই পতিব্রতা ধর্মের কথা হবে, তখনই আপনার উল্লেখ অবশ্যই হবে। ধন্য আপনার তপস্যা, আপনার ক্ষমতা আর আপনার ধর্ম। আর ধন্য আমরা মাতা, যে আমরা যারা জন্ম নিইনি তারাও আপনার মতো মাতার স্নেহ পেলাম। দণ্ডকারণ্য সেই রকম রণক্ষেত্র হবে যেখানে শত্রুকে সামনে থেকে দেখতে পাবে না, আর আক্রমণ যে কোনো দিক থেকে হতে পারে। এই রকম স্থানে সীতার যাওয়া কি উচিত? কাহিনী শোনা গুরুত্বপূর্ণ নয়, গুরুত্বপূর্ণ হল শিক্ষা, যা গ্রহণ করা আবশ্যক। এর থেকে তুমি কি শিখলে সীতা? যা শিখেছি তার শক্তির উপর ভর করেই তো এই মায়াবী বনে আসতে পেরেছি মাতা। আমি শিখেছি, যদি কারোর মনে তার জীবন সঙ্গীর প্রতি অসীম প্রেম আর অটল সমর্পণ থাকে, আর নিজের প্রেম আর সমর্পণের উপর সম্পূর্ণ আস্থা থাকে, তাহলে শুধু মায়া কেন, সংসারের সৃষ্টিকর্তা, পালনকর্তা আর বিনাশকারী ত্রিদেবও সেই বিশ্বাসকে খণ্ডন করতে পারেন না মাতা। সমগ্র সংসারকে সেই বিশ্বাসের সামনে নতমস্তক হতেই হয়। অদ্ভুত বুদ্ধি তোমার সীতা। তোমার বিচার এবং বুদ্ধি আমার মন জয় করেছে। তুমি আমার মনে নিজের জন্য একটা বিশেষ স্থান করে নিয়েছ সীতা। আমি তোমায় কিছু দিতে চাই। দণ্ডকারণ্য সেই রকম রণক্ষেত্র হবে যেখানে শত্রুকে সামনাসামনি দেখতে পাবে না। এই রকম স্থানে সীতার যাওয়া কি উচিত? যেখানে রাবণের সৎ ভাই খড় দূষণ ছাড়াও অকম্পন, তৃষ্ণা, বিরাদ আর কমণ্ড, এইসব মায়াবী রাক্ষসীরা আছে। এবার তুমিই বলো, এই রকম স্থানে একজন স্ত্রীর থাকা কি উচিত?